হ্যালো সকলকে, তোমরা সবাই কেমন আছো? আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি। তোমরা হয়তো সকলেই জানো আজ বিশ্বকর্মা পূজা, সে কারণেই আমি এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আজ আমি এই পুরনো বিশ্বকর্মা ঠাকুরটিকে রং ও তুলির সাহায্যে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি ঠাকুরটিকে ভালোভাবে মুছে নিয়েছি। এবার সাদা রঙের প্রাইমার দিয়ে কভার করে নিয়ে কিছুক্ষণ শুকানোর পর রং করে নেব। ঠাকুরটির মুখমণ্ডল, দেহটির ওপর পিচ কালার ও ইয়েলো কালার মিক্স করে একটি রং অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর ঠাকুরের বস্ত্রটিকে আকাশি রং করে নিলাম। আসলে আমাকে এই বিশ্বকর্মা ঠাকুরটি আমার বোন এনে দিয়েছিল, বলেছিল দিদি আমাকে এটা কালার করে দিবি। তাই ভাবলাম পুজো তো সামনে চলেই এলো, তাই আজ শেষ মুহূর্তে বসে পড়েছি রং করার জন্য। আর তোমরা হয়তো অনেকেই ভেবে নিয়েছো যে আমি হয়তো ভিডিও করা বন্ধ করে দিয়েছি, কিন্তু তা না, কিছু সমস্যার কারণে আমি ভিডিও করতে পারিনি। আমি প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে আমি প্রতিবারই ভিডিওতে বলে থাকি তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু তা করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তাই আমি খুব দুঃখিত। তাই তোমরা কিছু মনে করো না, আমি সময় পেলে অবশ্যই তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অলরেডি কালার করাই কমপ্লিট হয়ে গেল। আমার কাছে ছাই কালারটি ছিল না, তাই আমি সাদা রঙের সঙ্গে কালো রং মিশিয়ে ছাই কালার তৈরি করে হাতিটির ওপর রং করেছি। এবার বিশ্বকর্মা ঠাকুরের চোখ মুখ আগলেই সম্পূর্ণ মূর্তিটি তৈরি হয়ে যাবে। তো অবশেষে আমার বিশ্বকর্মা ঠাকুরটির ওপর রং করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি কতটা করতে পেরেছি, আর বাজার থেকে কেনা নতুন মূর্তির মতো দেখতে লাগছে কিনা। আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থেকো।